মসজিদের যোগ্য ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের জন্য দোয়া করি। আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আল্লাহ পাকের শান কোরআনের আয়াত তুলে তুলে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, গোলধারের ঘাস খেতে আসে না, খায় না। এটাই দুঃখ, এটাই আফসোস। আমি যে কোরআন শরীফ থেকে আলোচনা করব সেটাও 30 পারা, আর ইমাম সাহেব যা বলেছেন বলুন না, আমি কি 32 পারা আনবো নাকি? হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ পাক তার আলোচনাকে কবুল করুন, আল্লাহ তাআলার হায়াতে বরকত দিন এবং আল্লাহ পাক তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সকলে অধমের জন্য দোয়া রাখুন, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলছি। আমার এই বক্তৃতার বয়স কম বেশি 26-27 বছর আমি ওয়াজ করছি। 26-27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগে থেকে ওয়াজ করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন না, তার আগে আপনি ওয়াজ করলেন কি করে? আমার বংশ পরম্পরায় আলেম আছে। আমার দাদু আলেম, আমার আব্বাজি ওই লাইনে, আমার চাচাজিও ওই লাইনে, আমার আব্বাজিও মাহফিল করতেন। আমি আমার আব্বাজানের সঙ্গে তালবেলে হয়ে যেতাম। সে সময় আব্বাজি মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, ওই সাইকেলের পিছনে কেরিয়ার, আমি ওই আব্বার পিছনে বসে যেতাম। এই আমি এখানে ওয়াজ করছি, আপনারা যেরকম শুনছেন আব্বা কি বলতেন আমি ওইগুলো খুব ঠান্ডা মাথায় শুনতাম, আর ওইটা আমি ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে মাহফিল থাকতো, আমি আব্বা জানের আগে 10 মিনিট 15 মিনিট করে উঠতাম, আর পুরো ওই আব্বার রসটাকে ওই যে উগরিয়ে দিতাম। এইভাবে আমার জীবনের বক্তৃতা শুরু। এবং ওই আব্বা জানের ওয়াজ, এখন তো সব মিডিয়া হচ্ছে ভাই, আমি আগে কিন্তু গরু চড়াতাম। আপনি কি ঠাট্টা করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চড়াতেন? আমি আমার জীবনে একটা সুন্নাত আদায় করেছি। আমাদের অনেক অনেক গরু ছিল। ওই সকালবেলা উঠে গরু নিয়ে মাঠে যাব, অন্য রাখালরাও আসবে, গরু সব ওদিকে মাঠে তাদের সব আহার করছে, আর আমি রাখালদেরকে বলবো এসব আমার সামনে বস, আমি ওয়াজ করবো, শোন। যেটা না শুনবে মাস শুরু। আমি এমনি একেবারে শুরু জীবনে আমি একটু ঠান্ডা গন্ডা ছিলাম। ওই সব রাখালদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম, ওই আব্বাজানের ওয়াজ। এইভাবে বক্তৃতা জগতে আসলাম। তারপরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 11 বছর আমি পড়াশোনা করলাম। 2002 সালে আমি টাইটেল পাস করলাম। তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার আম্মা জানের দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার আব্বা আম্মার দোয়া। সেখান থেকে মাহফিল করছি।
কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 20 বছর 15 বছর 20 বছর আগে এত মাহফিল হতো না বাবা। বর্তমান যুগ সন্ধিক্ষণের যে মাহফিল হচ্ছে এত মাহফিল হতো না। এখান থেকে 15 বছর 20 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। মুরব্বীরা সাক্ষী দেন, বাস্তব না অবাস্তব? এত হুজুর পাওয়া যেত না, এত মাহফিলও। কিন্তু এই 15 বছর 20 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন হুজুর বক্তৃতা রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এর কারণ কি? এত মাহফিল হচ্ছে, অঙ্ক তো এটাই ছিল, মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়বে। কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। একটু কথা বলুন, কথা বলুন, বাস্তব না অবাস্তব? এত মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে ইমাম সাহেব একটা কথা বলছিলেন না, কাজ না হলেও আমাদেরকে বলতে হবে। এই যে মাহফিলে কাজ হয় না, এর কয়েকটা কারণ আছে। তার ভিতরে আমি একটা কারণ আপনাদের শোনাচ্ছি। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারাও আমার সঙ্গী। আমার মুজাদ্দিদে জামানে 5 কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলি। পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান? না, কে বলতে পারবেন না? হ্যাঁ, কে বলেছে? কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। ওনার ভক্ত মুরিদ মুহিব্বিন জানালা তারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি এরকম, আপনি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। তো হুজুর বলেছিলেন, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? 3টে। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন, বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। 2 নাম্বার বলেছিলেন, বাবা যারা শ্রোতা ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন, বাবা যারা জলসা কমিটি ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি। একটা শব্দ ব্যবহার করেছেন, কি সেটা? অধিকাংশ। অধিকাংশ বক্তা, শ্রোতা, কমিটি, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক হবে মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলতে হবে। শুধু রহমত আসবে না,
ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর ভিতরে কারোর যদি নিয়ত খারাপ হয়ে যায়, ওই মাহফিলে রহমত আসবে না, ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত। বলুন, আজকে তাই হচ্ছে। এই দেখেন বুখারী শরীফ, আমরা অনেকে জানি যে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে, বলুন না, কথা বলুন না, বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের সম্পর্ক নেই, ঈমানের সম্পর্ক নেই, রোজার সম্পর্ক নেই, হজের সম্পর্ক নেই, যাকাতের সম্পর্ক নেই। হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়তের উপরে, নিয়ত যদি ভালো হয় ফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় বালির বাঁধ তৈরি হবে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়। এই যারা এখানে মাহফিল দিয়েছে, ওদের নিয়ত যদি ভালো হয় ওরা অনেক সওয়াব পাবে, আর ওদের নিয়ত যদি খারাপ হয় কিচ্ছু পাবে না। এই দেখেন, সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছেন আর একজন বঞ্চিত হচ্ছেন। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই রে, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, বললেন, ভাই হেড মিস্ত্রি, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু জোরে বলুন। একজনের উদ্দেশ্য বাতাস পাওয়া, আর একজনের উদ্দেশ্য, আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? ঢুকবে তো। তাহলে দুজনের নিয়তের পার্থক্য হয়ে তো কোনো অসুবিধা নেই, মাল তো সমান পাচ্ছে নাকি না? যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ভদ্রলোক সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। একটা শব্দের পার্থক্য, আজান আর, আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? একজন সওয়াব পাবে আর একজন, সেই জন্য নিয়ত ঠিক করেন। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনতে হবে না, বলুন তো কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল যারা দিয়েছে সবাই কি মাহফিলে এসছে? একটু বলুন বলুন। এক নাম্বার ফেল। আসলে হবে না, বসতে হবে। যারা আসে সবাই বসে, 2 নাম্বার ফেল। বসলে হবে না, শুনতে হবে। যারা বসে সবাই শোনে, হুজুর ওয়াজ করতেছে, ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খেয়ে ফেলেছে, শোনে না।
আবার শুনলে হবে না, আমল করতে হবে। যারা শুনে সবাই আমল করে বাপ, তো কি করে কাজটা হয় বল দিন দেখি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। ওকা এখানে একটা চিলিপচি লাগবে বাবা, চিলিপচি। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার দিকে তাকান, সমস্ত মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই হাদিস শরীফটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। আপনারা তো সাধারণ মানুষ, তো তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন। আমি শাহানুর আলম, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, একটু বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আরবের একজন টপ র্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। ইনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে বলেছি? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। আমার গালে না অনেকটা তেমন এসে গেছে, থুতু এসে গেছে। খোকা একটু দেখিস দে বাপ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, এ দেখেন আসলি তলোয়ার দা, কুড়াল, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজে কি হয়ে যাবেন বলুন? আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি।
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কওম তুলের তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলের তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের রাস আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আলেম ইসম ফাইলের সিগা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? আচ্ছা, লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? তাহলে আগের পরের সব জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি? বলুন বলুন বলুন, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলুন। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি আমি একটা জায়গা বলে দিচ্ছি। সাদা কাগজে বায়ান লিখে এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, এই আপনারা বলেন চার দোকানে মুফতি থাকে না থাকে না? কত বড় বড় ফতোয়া দেবেন। ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। ওখানে পুরো সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? এই বাস্তব না অবাস্তব বলেন? ওখানে ফতোয়া মেরে দেবে ফাটাফাট। আমার জন্য মনে হলো পুরো ফতোয়ার হাফেজ, সূরা ফাতিহার মতো মুখস্থ সব। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বত বলুন। কিন্তু আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমরা হলাম জেনে ভূত, জানার নাম আলেম না, মানার নাম আমরা জেনে ভূত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সবাই জানে। আমলটা সকলের ভিতরে আছে, জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কি নেই? ও ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না।
কোন নামাজ? আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয় আমাকে। আজকের দেখছি দুটো দাওয়াত পড়েছে একদম একদম লোকালিটি। আমি 6টা থেকে 8টা ছিলাম নারায়ণপুর, রুদ্রপুর, নারায়ণপুর মমিনপুর, দুটোর মিলও আছে ভালো, একদম একদম পুরি মিলে গেছে। সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। বলুন আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? আবার অনেক জায়গায় গিয়ে শুনতে বলে, হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও পড়ে না। কি আছে? জন্তু। সবাই জুমার নামাজ পড়ে না। অধিকাংশ কমিটির ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? আজকের যে কমিটি জলসা দিয়েছে ওদের সম্পর্কে আমি জানিনি ভাই। আমারে দাওয়াত করেছে হুজুর, আমাদের তিরিমনি মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে ব্যক্তিগত আমি খুব স্নেহের নজরে দেখি। ওনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো প্রায় ওই আপনাদের কি বলে তিরিমনি মসজিদে মাগরিবের নামাজ পড়ি, আমি বেরিয়ে যাই, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা জুমার নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা পেশাব করে পানি নেয় না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা বলুন? 3টে বিনা কারণে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলুন। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান, একেবারে তাহতা সারা। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন।
আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই আসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, এক্ষুনি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলেন আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে, একটি দরজা থেকে অপর দরজা তাপ 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লোক কেউ নেই? হাজী সাহেব দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কত বড় হবে বলেছি? উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না 42 হাত। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বলুন তো? কারণ কি? এর কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে
আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে বাবা, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, তাদের স্থান হবে আপনার জাহান্নামের কোথায় বলেছি, নিম্নতম স্থান। কারণ ওদের নামটা আল্লাহ মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়, মুনাফিক। আর আল্লাহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এই যে জাহান্নাম নিম্নতম স্থান, জাহান্নামের ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে, যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের, বলুন বলুন, গর্ত। সমস্যা মনে হয় একদম অন্তরের কথা বলছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করি। কারণ এত জীবন ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি কামাই ধরেছি এতদিন, হ্যাঁ? সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। কটা? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসছে? আচ্ছা ভাই,
আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ তো, 5 হুজুরের মহব্বতের মানুষ তো, আল্লামা হুজুরের মহব্বতের মানুষ তো। আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলেছিলেন, ইসমিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? দুটো দল হয়ে গেছে, পাকা না কাঁচা? ওই মসজিদে কারা কারা গেছেন হাত তোলেন তো। মূল মসজিদটা মাটির, যেটা বাইরে এক্সট্রা ওটা পাকা। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাবা? একটু কথা বলেন না। আমি একটা বাড়িতে মাহফিল করলাম, একটা ছেলে, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? আমার 14 পুরুষ একসঙ্গে 2.5 কোটি টাকা দেখেনি, আমিও দেখিনি। 2.5 কোটি, একটাই ছেলে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি। ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার তাই আছে, কিন্তু ছোট্ট একটা পুকুর আছে। আর ওই পুকুরে টিউতে পাম্প দিয়ে ছাড়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরি। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি?
কথা বলে না তো বুঝি কি। তা আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ছেলে আর বউ ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। বারাসাতের পাশে, বারাসাত। তা আমি চিন্তা করলাম লোকটা ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে হয়, অন্য লোকে যা বাথরুম বানায় এর বাথরুম মনে হয় আলাদা হবে। তা আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি আমি একটু বাথরুমে যাব। বাথরুমে গিয়ে দেখছি বাথরুম, আগে আমাদের বাথরুম ছিল পাটকাঠির বেড়া, চটের দরজা, মাটি খোঁড়া নিচে, খুব বেশি বেশি 2টো ইট দেওয়া। ওই বাথরুমে শুধু বসলি হয়, পুরো খোলসা করে কি হতো, কথা বলে না। আর এখন ওষুধ খেয়ে আরে পাছা এত ভদ্র হয়ে গেছে, এ এখন পাথর না হলে বেরোচ্ছে, পাছাও পাথর চাচ্ছে, পাছা পাছা। তাই বললাম দেখি এর বাথরুম খুব সাজানো বাথরুম, সেখানে উজু করার জায়গাটা আছে। তাই আমি মনে করলাম সেই যত নেইছি একেবারে খালি ফিরে যাবো, অন্তত উজুটা করে যাই। ভাই তোকে আগে আমি বলে যাচ্ছি, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। পাক দিবি এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গায়, যাবি উজু করতে গোসল করে বেরোবে। সেই মুসিবত আমার কপালে হয়ে গেছে। ওর ওখানে গেছি উজু করতে, পাক দিছি আর ওদিকটা হু করে বেরিয়ে হুজুর ভিজে গেছে। আমি আপনার ওর থেকে বাইরে বেরিয়ে এসছি, বলছি হুজুর আপনি আপনার গায়ে পানি কেন? বলছি বাইরে উজু করতে কি গোসল হয়ে গেছে। হাসতেছেন, মানুষ মারা যাবে, কুকুরির ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, 2টো কুকুর আছে, 2টো কুকুর। ওই কুকুরের ঘর যদি ভেঙে দেওয়া হয়, একটা গরিব মানুষের 2 কামরা পাকা বাড়ি হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসি? কথা বলেন, শুনেছেন? 1.5 টন ওজনের এসি 2টো কুকুরের ঘরে। আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক না হোক, শালা নজরানাটা বেশি পাবো। যুবকেরা, আল্লাহ নবী বললেন আখির জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল পড়ে না, দুরাকাত নফল নামাজ পড়ে না। আখিরি জোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। আপনারা আখিরি জোহর পড়েন তো? কোন নিয়তে পড়েন? আখিরি জোহর ওয়াজিব, সুন্নত না নফল? যে বলতে পারবেন 100 টাকা পুরস্কার পাবেন। ওয়াজিব বলুন। আমার চাচাজি বলেছেন ফরজ, একজন বলেছেন ওয়াজিব আর একজন বলেছেন ফরজ। মীমাংসাটা আপনারা করে দেন, ঠিক কোনটা? ফরজ। উনি ঠিক বলেছেন। কোন লোকটা বলেছেন
আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি যিনি এই নেন দুজনকে 200 টাকা দিয়ে আসি। না 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 নিতে হবে আপনি আখির জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখির জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখির জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। আমরা অনেকে জানি না। আমি ঠিক বলছি কি ভুল বলছি? এই খোকা, এই আমার সঙ্গে কেরা আসিস, এই বসে হুজুরের নামাজ শিক্ষা। পায়ে ধরে বলে যাচ্ছে যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আজ জানো না জানো, পুরো গোদা বাংলা ওয়াজ করছি বলা, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আর সর্বনাশ করো না। এমনি মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি কথা বলে না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর একটা সমাবেশের ডাক দিয়েছেন কলকাতায়। ওদিনে পড়ছে সম্ভবত 3রা পৌষ, বারটা আমি সঠিক বলতে পারবো না, বৃহস্পতিবার। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন এখান থেকে, গাড়ি ভাড়া করে যাবেন। এটা আমাদের ঈমানি লড়াই। মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের। ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের বাবার নয়, ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের 14 পুরুষের নয়। ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি, ও সম্পত্তি আমাদের সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার জুমার দিনে ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না, পরের নামাজগুলো পড়বেন। এবং জানি না আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয় কিনা। হয় বাবা? কজন থাকে বুড়োগুলো? ওই যে বুড়োগুলো থাকে, ওরা মরবে, আর যুবকরা তো মরবে না। যুবক তুই মরবে না? 70 বছরের বুড়ো 25 বছরের যুবক ছেলের কবরে কি দিচ্ছে? মাটি দিচ্ছে। তার মানে বাপ বেঁচে আছে, ছেলে মরে গেছে। ছেলে মরে, তোরা যে পালাচ্ছিস, তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো। খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, 2টো দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টকবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম। এই 2টো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে?
কেন কেন? যারা সরকারি চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা, কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস, তুই পেশাব থাকাবি না, আমার কাজ করবি, কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। আমার ভাইরা জানা, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল, আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি, এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিক মতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে, মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়, কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতি দেয় কেন, গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা, মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর নারীরা ওদের হাতছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেলার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। একটু জোরে বলতে পারলেন? আমার জন্য মনে হচ্ছে আপনার কাছে সুগার, হ্যাঁ সুগার যদি ধার লাগে আমার কাছ থেকে নেবেন, কত লাগবে আমার? কি আমার শুনে মনে হচ্ছে আমি চিচি করতেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে 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 সাল্লি আলা। এই ছেলেরা জবান খুলে পড়ো, মাওলানা মুহাম্মদ